দাদা আপনি ভাড়া দেবেন? কোথায় যাবেন দাদা? দাদা আমি দাঁতপুর কবরস্থানে যাব। ওখানে আমার দাদির কবর আছে। প্রত্যেক সপ্তাহে একবার করে জিয়ারত করি, তাই আজকেও জিয়ারত করতে যাব। দাদা কোনো টেনশন নাই, রকেট গতিতে সাট করে পৌঁছে দেব, ঠিক আছে? আপনি চাপেন। তা দাদা ভাড়া কত লাগবে? দাদা টুকা পয়সা নিয়ে বেশি চিন্তা করবেন না। আপনি টুকটুকিতে চেপেছেন কি না? টুকটুকি মনে করে চেপে পড়েন, ঠিক আছে? বৃষ্টি লেগে গেছে, বেশি কথা আপনার সাথে বলবো না, তাড়াতাড়ি চাপেন চাপেন। আরে দাদা যাই হোক মাশাআল্লাহ বৃষ্টিটা ছেড়েই গেছে। তবে আপনার সাথে একটা কথা বলবো। বলেন। আপনি যে আমার গাড়িতে চেপে ভয় ডর করছেন না, এটো ভয়ের কোনো কারণ নাই। আপনার আগেও বহুত জন চড়ে এরকম ভয় করেছে, ঠিক আছে? আপনি যদিও ওপর থেকে একে দেখছেন চার চাকা কার, তবে মনে মনে ভাববেন আমি টুকটুকিতে চেপেছি। ওসব ভয়ের কোনো কারণ নেই। ওই আমি কত জনেরই কত কি দিলাম, ওরে জয়বার কালী একজন আরো দেখা না পাইলাম, আমি দেখা না পাইলাম। ওই আমার সাধীর মালা। এই দেখো আপনার কবরস্থান চলে এসেছে। দাদা আপনার কবরস্থান চলে এসেছে। আরে দাদা আপনি তো ভুল রাস্তায় নিয়ে এলেন। ওই দিক দিয়ে এলে তো আরো তাড়াতাড়ি হইতো। এটা তো অনেক টানা হয়ে গেল। আরে দাদা এটা কোনো ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে উটো রাস্তা দিয়ে এলে পারে না, কাদা হবে বৃষ্টির সময় না, ওই জন্য না এই রাস্তা দিয়ে ঘুরে ঘুরে আসতে হলো। এটা পাকা রাস্তা। এই রাস্তা দিয়ে আসার পরে আপনি যদি সামনে দুপা হেঁটে যান, সামনে কবরস্থান পাবেন। তা ভাই ভাড়াটা কত হলো? ইটো এবার মেন মুদ্দার কথা বললে ভাই, ইতক্ষণ যা কথা হচ্ছিল না, ইটু হচ্ছে মেন কথা। শোনো বাপু, আমার গাড়িতে যারা চড়ে না তাদেরকে তো ভাড়া দেওয়া দূরের কথা, আমি তাদেরকে ঘুরে ঘুরে কিলোমিটার হিসাবে টাকা দিই। তুমি যতটুকু এলে না, তোমার হচ্ছে 200 টাকা। এই টাকাটা ধরো। আরে ভাই আমি আপনাকে ভাড়া দেবো, আপনি ঘুরে আমাকে টাকা দিচ্ছেন কেন? দেখো দাদা, এ গাড়িতে চাপলে পারে এ নিয়ম মানতে হবে। আজও অবধি যারা এই গাড়িতে চেপেছে না, সকলে এরকম ভাবে টাকা নিয়েছে। আজও অবধি কারো কাছ থেকে ভাড়া নেওয়া হয়নি। আরে ভাই আমি কেন আপনার টাকা নেবো? আপনার গাড়িতে এসে আপনি আমার সাথে ভাড়া ডালেন। আরে দাদা তা বললে কি করে হয়? এই নিয়মটা সবাইকে মানতে হবে, না মানলে হবে না। আচ্ছা দাদা আমি একটা জিনিস বুঝতে পারছি না, আপনি আমাকে টাকা কি জন্য দিচ্ছেন বলেন তো? আরে দাদা একটা কথা ভালো করে বুঝো, ইটো গাড়ি যে তুমি চাপছো না, ইটো গাড়ি ছাড়া আমার আরো 10টা গাড়ি আছে, ঠিক আছে? আমি এমন একটা যুগ ছিল না যে যুগে আমি চুলের ব্যবসা সুদের ব্যবসা করতাম। আমি এখন সব কিছু ছেড়ে চুড়ে দিয়ে এসব গাড়ি চালাচ্ছি আর হালাল ব্যবসা করছি, ঠিক আছে? এই যে আমি সুদ খেয়ে এত সম্পত্তি জমি জমা টাকা পয়সা জমা করেছি না, এগুলোকে যাতে সরিয়ে ফেলা যায়, এগুলো থেকে যেন গুণামুক্ত হওয়া যায়, এই জন্য আমার গাড়িতে যতদিন মানুষ চড়বে আর আমি নিয়ত করেছি যে আমার গাড়িতে চাপবে তাদেরকে আমি 200 করে দেবো। আরে দাদা কি হলো? আরে চি এরকম করলে তো হবে না, অজ্ঞান হলে টাকাটা কে নেবে? আরে যা।